أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما لكم لا تقاتلون في سبيل الله والمستضعفين من الرجال والنساء والولدان الذين يقولون ربنا أخرجنا من هذه القرية الظالم أهلها واجعل لنا من لدنك وليا واجعل لنا من لدنك نصيرا বিতাড়িত মরদুদ শয়তানের ওয়াসওয়াসা থেকে আল্লাহর দরবারে পানাহ চেয়েছি। দয়াবান মেহেরবান আল্লাহর নামে শুরু করছি। ইরশাদ হচ্ছে, ওয়ামা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ, আর তোমাদের কি হলো, কেন তোমরা আল্লাহর পথে লড়াই করছো না? ওয়াল মুস্তাদআফিনা মিনার রিজালি ওয়ান নিসাই ওয়াল উইলদান, সেই সকল দুর্বল পুরুষ, নারী এবং শিশুদের জন্য যারা নির্যাতিত হয়ে বলছে, আল্লাযীনা ইয়াকুলুনা রব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরয়াতিয যালিমি আহলুহা, যারা বলছে, হে রব, আমাদেরকে এই জালিম অধ্যুষিত জনপদ থেকে বের করে দাও। ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়্যা, আমাদের জন্য তোমার তরফ থেকে অভিভাবক পাঠাও। ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা, আর আমাদের জন্য তোমার তরফ থেকে সাহায্যকারী পাঠাও। এই হচ্ছে আজকের মাহফিলে আলোচ্য আয়াতে কারিমার সহজ বাংলা তর্জমা। সম্মানিত সাতক্ষীরাবাসী, কোরআনুল কারীমের যে কোনো সূরা বা যে কোনো আয়াতের তাফসীর ভালোভাবে বুঝতে হলে ওই সূরা বা আয়াত কোন প্রেক্ষাপটে কোন পরিস্থিতিতে নাজিল হয়েছে সেটাকে জানতে হয়। আজকে আমরা যে আয়াত তিলাওয়াত করেছি, যে আয়াতের অনুবাদ জেনেছি, এই আয়াতটি একটি বিশেষ পরিস্থিতিতে, একটি বিশেষ পরিপ্রেক্ষিতে আল্লাহ তাআলা নাজিল করেছেন। আপনাদের সবার কি মনোযোগ আছে? আমার দিকে সবাই তাকান। আমি তো জানি এই সাতক্ষীরার মাটি, এই জনপদ হলো ইসলামের ঘাঁটি। এটা অত্যন্ত মজলুম একটি জনপদ হিসেবেই আমরা জানি, এবং আমরা এটাও জানি সাতক্ষীরার মানুষ কোরআন প্রেমিক, ইসলাম প্রেমিক। এবং গত ৮-৯ বছরের আমার অভিজ্ঞতা হলো এই যে সাতক্ষীরায় যখনই কোরআনের আলোচনা শুরু হয়, সামনে থাকা প্রতিটা মানুষ পিন পতন নীরব হয়ে মন্ত্রমুগ্ধের মতো আল্লাহর কালাম শ্রবণ করে। কারণ আল্লাহর কালাম এটা তো মানুষের রচনা করা নয়। আল্লাহর কালামে যে শব্দাবলী আছে, যা কিছু আছে, সব এসেছে যার তরফ থেকে। জুড়ে বলেন তো তিনি কে? সুতরাং কথা শুরু হয়েছে কার? জোরে বলেন কার? আল্লাহ। আল্লাহর কথা শুরু হয়ে গেলে আমাদের কথা বলা কি মানায়? ডানে বামে কথা বলা মানায়? এজন্য আমরা ডানে বামে কথা বলবো না, সবাই মনোযোগী হয়ে শুনবো। পারবো না ইনশাআল্লাহ? বলছিলাম এই যে আয়াত, এটা বিশেষ এক প্রেক্ষাপটে নাজিল হয়েছে। সেই ঘটনাটা আমি আগে বলবো, এরপরে আলোচনার ভেতরে প্রবেশ করবো ইনশাআল্লাহ। এই ঘটনাটি নাজিল হয়েছে এমন এক পরিস্থিতিতে যখন গোটা মক্কায় বেশ কিছু মুসলমানদের উপরে জুলুম আর নির্যাতন চলছে। আমরা জানি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর দ্বীনের জন্য মক্কা থেকে হিজরত করে গিয়েছেন কোথায়? জোরে বলেন কোথায়? মদিনায়। নবীজির সাথে অনেক সাহাবীরা হিজরত করেছে।
এই যে যারা হিজরত করেছেন, হিজরত শব্দের অর্থ হলো এক স্থান থেকে অন্য স্থানে যাওয়া। হিজরত এটা নবীগণের সুন্নত। তার মানে বোঝা গেল দ্বীনের কারণে প্রয়োজনে ঘর বাড়ি ভিটা মাটি ছাড়ার দরকার হলে মোমেন ছেড়ে দিবে, তাও ঈমান ছাড়বে। একজন ঈমানদার সে দুনিয়ার সবকিছু ছাড়তে পারে, কিন্তু একজন ঈমানদার বাতিলের সামনে, জালিমের সামনে কখনো ঈমান বিক্রি করতে পারে না। সম্মানিত উপস্থিতি, আল্লাহর নবী এবং সাহাবীরা হিজরত করে মদিনায় চলে যান, কিন্তু কিছু সংখ্যক দুর্বল মুসলমান আর্থিক দৈন্যতা এবং শারীরিক অক্ষমতার কারণে হিজরত করে মক্কা থেকে মদিনায় যেতে পারলেন না। সেই সকল শারীরিকভাবে অক্ষম দুর্বল মুসলমান আর হত দরিদ্র দুর্বল সেই মুসলমানদের উপরে মক্কার কাফের এবং মুশরিকরা অত্যধিক মাত্রার জুলুম নির্যাতন আরম্ভ করে দিল। তারা যেন মক্কা থেকে আর বের হতে না পারেন, সেই জন্য তারা তাদেরকে চতুর্দিক থেকে বাধা দেওয়া আরম্ভ করলো। শারীরিকভাবে দুর্বল, অক্ষম এবং অর্থনৈতিকভাবে অসহায় এই দরিদ্র মুসলমানেরা কাফের মুশরিকদের হাতে এমন ভাবে নির্যাতিত হতে লাগলেন। মক্কার পরিবেশ, মক্কার আবহাওয়া, মক্কার আকাশ বাতাস সেই সকল দুর্বল নারী পুরুষ এবং শিশুদের হাজারিতে ভারী হয়ে উঠল। সেই সকল দুর্বলেরা তখন আল্লাহর দরবারে ফরিয়াদ করলেন মোট তিনটা কথা। বুঝে থাকলে বলেন তো, মক্কার সেই সকল দুর্বল মুসলমানরা নির্যাতিত হয়ে আল্লাহর দরবারে তখন ফরিয়াদ করেছেন কয়টা? আসতে বলবেন না, সবাই বলেন কয়টা? এক নম্বর ফরিয়াদ তারা করলেন, হে রব, এই জালিমদের জুলুম থেকে আমাদেরকে বাঁচাও। দুই নম্বর ফরিয়াদ করলেন, আল্লাহ তোমার তরফ থেকে আমাদের জন্য অভিভাবক পাঠাও। তিন নম্বর ফরিয়াদ করলেন, আল্লাহ তোমার তরফ থেকে আমাদের জন্য সাহায্যকারী পাঠাও। মজলুম আর আল্লাহর মাঝখানে কোনো পর্দা থাকে না। মজলুম যখন আল্লাহর দরবারে দোয়া করে, মজলুমের দোয়া যিনি কবুল করেন, গলার আওয়াজ বড় করে সবাই বলেন তিনি কে? এই জন্য আল্লাহর হাবিব বলেছেন, ইত্তাকু দাওয়াতাল মাজলুম, মজলুমের বদদুয়া থেকে নিজেদেরকে বাঁচাও, মজলুমের বদদুয়া থেকে বেঁচে থাকো। কারণ মজলুম যখন আল্লাহর দরবারে ফরিয়াদ করে, মজলুমের সেই ফরিয়াদ যিনি ফিরাইয়া দেন না, পুরুষোচিত কণ্ঠে সবাই বলেন তিনি কে? জালিম যখন মজলুমের উপরে জুলুম করে, আর যখন মজলুমের চক্ষু থেকে পানির ফোঁটা ঝরে পড়ে, মনে রাখবেন মজলুমের চক্ষু থেকে বের হওয়া সেই চোখের পানি জালিমের জন্য অভিশাপ হয়ে ফিরে আসে। এমন কিছু গুনাহ আছে, এমন কিছু পাপ আছে যেগুলোর শাস্তি আল্লাহ তাআলা দুনিয়ায় দেন। তার মধ্যে একটি অন্যতম জঘন্য গুনাহ হলো জুলুম। যারা মানুষের উপর জুলুম করে, সেই জালিমদেরকে দুনিয়াতে যিনি শাস্তি দিয়ে মারেন, জুড়ে বলেন তিনি কে? আল্লাহ তাআলা ধরেন না, ধরেন না, ধরেন না, কিন্তু যখন জালিমকে ধরেন তখন তিনি আর ছাড়েন না। এটা হলো আল্লাহর নিয়ম, এটা হলো আল্লাহর সুন্নত। মজলুমের দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। এখন হোক, আজ হোক, কাল হোক, 2 দিন পরে হোক, 2 বছর 3 বছর পরে হোক, মজলুমের আহাজারিতে জালিমের মসনদ ধ্বংস হয়। তার বাস্তব নমুনা এই বাংলাদেশে আপনারা 8-9 মাস আগে দেখেছেন। 15-16 বছর ধরে যে জালিমের গোষ্ঠী, যে ফেরাউনের দল গোটা বাংলাদেশে জুলুম আর নির্যাতন করেছে, সেই জালেমদের জুলুমের মসনদ চূর্ণ বিচূর্ণ হয়ে জালিমের গোষ্ঠী দেশ থেকে জামাতের সাথে পালিয়ে গিয়েছে। এটা হলো আল্লাহর সুন্নত। তিনি কোনো জালিমকে ছাড় দেন না, তিনি কোনো জালিমকে এত সহজে ছাড়েন না। মক্কায় যখন সেই সকল দুর্বল, অসহায়, ঈমানদার নারী পুরুষ আর দুর্বল শিশুরা নির্যাতিত, নিপীড়িত হয়ে আল্লাহর দরবারে এই 3টা আবেদন করলেন, আল্লাহ তাআলা বরদাস্ত করলেন না। ওইদিকে মদিনায় হিজরত করে যাওয়া সেই সকল মুসলমানদেরকে লক্ষ্য করে আল্লাহ আয়াত নাজিল করলেন। আল্লাহ তাআলা নবীজির কাছে ওহী পাঠিয়ে বললেন,
ওয়ামা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ, আল্লাহ তাআলা বললেন তোমাদের কি হয়েছে, কেন তোমরা আল্লাহর পথে লড়াই করছো না? ওয়াল মুস্তাদআফিনা মিনার রিজালি ওয়ান নিসাই ওয়াল উইলদান, সেই সকল দুর্বল নারী পুরুষ এবং শিশুদের জন্য যারা নির্যাতিত নিপীড়িত হয়ে বলছে আল্লাযীনা ইয়াকুলুনা, যারা বলছে রব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতিয যালিমি আহলুহা, যারা নিপীড়িত হয়ে বলছে রব আমাদেরকে এই জালিমদের অঞ্চল থেকে বের করে দাও, ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়া, আর তোমার তরফ থেকে আমাদের জন্য অভিভাবক পাঠাও, যারা বলছে ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা, যারা বলছে রব তোমার তরফ থেকে আমাদের জন্য সাহায্যকারী পাঠাও। সাতক্ষীরার ভাই বোনেরা মনোযোগ দিয়ে শুনবেন, সেই সময় হিজরত করতে না পারা দুর্বল অসহায় নারী পুরুষ এবং শিশুরা মজলুম হওয়ার কারণে তাদের আর্তনাদ হাজারিতে যখন আকাশ বাতাস ভারী হয়েছে, আল্লাহ তাআলা তখন বাদবাকি মুসলমানদের উপরে আয়াত নাজিল করে জিহাদের হুকুম দিয়েছেন। আল্লাহ বলেছেন তোমাদের নির্যাতিত নিপীড়িত ভাইদের জন্য কেন তোমরা লড়াই করো না, কেন তোমরা আল্লাহর পথে যুদ্ধ করছো না, আল্লাহর পথে কেন লড়াই করছো না? যদি হাতে গোনা কয়েকজন দুর্বল ঈমানদার নারী পুরুষের জন্য বাদবাকি মুসলমানদের জন্য আল্লাহ আয়াত নাজিল করে সরাসরি জিহাদ যুদ্ধে ঝাঁপিয়ে পড়ার হুকুম দেন, আমার তো মনে হয় এই যুগে যদি কোরআন নাজিল হওয়ার কোনো প্রক্রিয়া চালু থাকতো, আল্লাহ তাআলা ফিলিস্তিনের অসহায় নির্যাতিত নিপীড়িত মুসলমানদের জন্য পৃথিবীর 200 কোটি মুসলমানদের উপরে আয়াত নাজিল করে বলতেন, কি হলো পৃথিবীর 200 কোটি বোবা মুসলমান, কেন তোমাদের ফিলিস্তিনে নিপীড়িত ভাইদের পক্ষে তোমরা কথা বলো না? কেন তোমাদের সামরিক শক্তি সেই সকল ভাইদের পক্ষে ব্যবহার করছো না? আহারে আজ আমরা এমন মুসলমান হয়েছি, দেখেন আল্লাহর কোরআনের এই আয়াতটা আপনি বোঝার চেষ্টা করেন। অল্প কয়েকজন নারী পুরুষ আর শিশুরা যখন মক্কায় নির্যাতিত হয়েছেন, মদিনায় থাকা সেই সকল মুহাজিরদের উপরে আল্লাহ আয়াত নাজিল করে সবার উপরে জিহাদকে বাধ্যতামূলক করে দিয়েছেন। যদি পরিস্থিতি তখন এই রকম হয়, আপনি আল্লাহর কোরআনের এই আয়াতটা বর্তমান সময়ে মিলায়া বলেন তো, এই যে ফিলিস্তিনে আমাদের লক্ষ লক্ষ ভাই বোনেরা আজকে 110 বছর ধরে নির্যাতিত, কত বছর? আবার বলেন। আজকে কিন্তু ইনফরমেটিভ কথা বলবো, আপনারা জবাব দিতে হবে, তো কোনো কিচ্ছা কাহিনী হবে না। কত বছর? 110 বছর হয় কেন? এখন হলো 2025 সাল। সবাই বলেন কত সাল? এটা কিন্তু সাতক্ষীরার মানুষের আওয়াজ না। আমার কাছে মনে হচ্ছে আমি আজকে অন্য কোনো জেলায় আসছি। সাতক্ষীরার মানুষের সাথে তো আমার আত্মার সম্পর্ক, আমি তো সাতক্ষীরার মানুষকে চিনি। বলেন এখন 2000 কত সাল? আজ থেকে 110 বছর আগে, সালটা হলো 1915 সাল। কত সাল? তখন অটোম্যান সাম্রাজ্যের শাসন চলছে। যারা কলেজে পড়ো, ইউনিভার্সিটিতে পড়ো, যত ছাত্ররা আছো, আমি তোমাদেরকে বলবো এই কথাগুলো একটু মনে রাখার চেষ্টা করো। 1915 সালে অটোম্যান সাম্রাজ্যের পতনের জন্য যখন ব্রিটিশরা সম্মিলিতভাবে পরিকল্পনা করে আক্রমণের প্রস্তুতি নিচ্ছিল, তখন তারা 3 গোষ্ঠীর সাথে 3 রকমের চুক্তি করে। 3 গোষ্ঠীর সাথে 3 রকমের। কিরকম? আরব অঞ্চলগুলো, মিডল ইস্টের, মধ্যপ্রাচ্যের যে আরব অঞ্চলগুলো, তাদের সাথে চুক্তি করে, দেখো আমরা অটোম্যানদের বিরুদ্ধে যুদ্ধ করব, তোমরা আমাদেরকে যদি সহযোগিতা করো তাহলে এই ভূখণ্ডের মালিক আমরা তোমাদেরকে বানিয়ে দেব, এই যে জনপদ আছে এগুলা তোমাদেরকে দেব। এই চুক্তি করলো কাদের সাথে? মুসলমানদের সাথে। আর দ্বিতীয়ত ইহুদিদের সাথে। তখন ইহুদিরা ইংল্যান্ডে, আমেরিকায়, পশ্চিমা দেশগুলোতে অনেক ইহুদিরা বড় বড় ব্যবসার সাথে সম্পৃক্ত ছিল। আগে থেকেই ইহুদিরা অনেক বড় বড় ব্যবসায়ী, যেন ইহুদিদের পয়সা খরচ করে
যুদ্ধের ব্যবস্থাপনা তারা করতে পারে। এজন্য ইহুদিদেরকে বলল, শোনো, তোমরা তো উদ্বাস্তুর মতো জীবন যাপন করছো, তোমাদের নিজেদের কোনো দেশ নাই, তোমরা কিছুদিন এখানে কিছুদিন ওইখানে থাকো, তো তোমাদের বড় বড় ব্যবসায়ীরা আছে আর তোমাদের যে জনবল আছে, এই সব কিছু দিয়ে অটোম্যানদের বিরুদ্ধে যুদ্ধে আমাদেরকে সাহায্য করো। ইহুদিরা বলল, তো আমাদের ফায়দা কি হবে? ফায়দা হবে, আমরা কথা দিচ্ছি এই ভূখণ্ডে তোমাদের জন্য আমরা একটি রাষ্ট্র প্রতিষ্ঠা করে দেওয়ার ব্যবস্থা করি। শুনতে শুনতে আপনারা দেখেন, এই ব্রিটিশরা যেখানেই গিয়েছে সেখানেই পেস লাগাই গিয়েছে। একদিকে মুসলমানদের সাথে করলো এক চুক্তি, অন্যদিকে ইহুদিদের সাথে করছে আরেক চুক্তি। আমি বলছিলাম কয় গোষ্ঠীর সাথে চুক্তি করছে? আরো একটা বাকি আছে না, ওইটা হচ্ছে ফ্রান্স। ফ্রান্সের সাথে চুক্তি করলো, দেখো তোমাদের তো বিরাট সেনাবাহিনী আছে, অটোম্যানদের বিরুদ্ধে আমাদের সাথে এক হয়ে লড়াই করো। ফ্রান্স বলল, আমাদের লাভ কি হবে? এই ভূখণ্ড আমরা যদি দখল করি, ব্রিটিশরা বলল, তাহলে তোমার 50 আমার 50, আমরা 50-50 ভাগ করে নিব। ব্রিটিশরা অটোম্যান সাম্রাজ্যকে ধ্বংস করার জন্য 3 গোষ্ঠীর সাথে চুক্তি করলো। কয় রকমের? জোরে বলেন, কয় রকমের? যুদ্ধ হলো, অটোম্যানদের পরাজয় ঘটল, অটোম্যান সাম্রাজ্যের পতন হল 1917 সালে। কত সাল? 1917 সালে ব্রিটিশ পররাষ্ট্র সচিব বেলফোর ঘোষণা করলেন যে এই আরব ভূখণ্ডে আলাদা একটি রাষ্ট্র প্রতিষ্ঠা করে দেওয়া হবে, যেটা ঐতিহাসিকভাবে বেলফোর ঘোষণা হিসেবে পরিচিত। এই ঘোষণা দেওয়ার পরে আরব সবগুলো দেশ এর তীব্র নিন্দা জানালো। আরবরা গিয়ে বলল, ব্রিটিশরা তোমরা তো ওয়াদা করছিলা যে এই ভূমি আমাদেরকে দিয়ে দিবা, তো এখন আমাদের সাথে আবার ইহুদি জাতিকে এখানে নিয়ে আসতেছে কেন? তখন তারা বলল, দেখো আমরা কিন্তু এখানে সংকট সমাধান করছি। আসলে কি এটা সংকটের সমাধান না পেস লাগানো? জোরে বলেন, পেস লাগানো। ইহুদিরা উদ্বাস্তুর মতো বিভিন্ন জায়গায় জীবনযাপন করছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে এক হিটলার একা 60 লক্ষ ইহুদি নিধন করেছে। কত লক্ষ? 60 লক্ষ ইহুদিকে হত্যা করেছে হিটলার। ওই সময় বিভিন্ন অঞ্চল থেকে ইহুদিরা এই প্যালেস্টাইনে এসে আশ্রয় গ্রহণ করতে থাকে। এরা ফিলিস্তিনে বিভিন্ন ব্যবসা বাণিজ্য আর জমি ক্রয় করে এসে তারা চাষাবাদের কাজ আরম্ভ করল। 1917 সালে বেলফোর ঘোষণার পরে আরব জাহান সব একত্রিত হলো। আরব জাহান একত্রিত হয়ে এটার তীব্র বিরোধিতা করল। এভাবেই চলতে থাকলো, এভাবেই চলতে থাকলো। 1947 সালে ফিলিস্তিনে ইহুদিদের জনসংখ্যা বেড়ে 33% হয়ে গেল। কত শতাংশ? 33%। কিন্তু এই প্যালেস্টাইনের ভূমির মালিক তখন যারা ছিল মাত্র 6%। কত শতাংশ? এই হিসাবটা ভালো করে বুঝেন। ইহুদিদের জনসংখ্যা ছিল প্যালেস্টাইনে কত? 33%। আর জমি ছিল তাদের কত? 6%। মাঝখান দিয়া জাতিসংঘ, এটার নাম দিয়েছে তারা জাতিসংঘ, কিন্তু এটার নাম হলো মুসলিম নিধন সংঘ। এরা 1947 সালে করলো কি? জাতিসংঘ বলল, দেখো এই প্যালেস্টাইনে ইহুদি আর মুসলমানদের এই সমস্যা সমাধানের জন্য আমরা একটা প্রস্তাব দিই। কি প্রস্তাব? যারা প্যালেস্টাইনের মাত্র 6% জমির মালিক, দেখেন কি রকম অবিচার করে। জাতিসংঘ বলল যে এই ভূমির 55% মালিক এখন থেকে ইহুদিরা। কত শতাংশ? এটা কি সুবিচার না অবিচার? অথচ ইহুদিরা কি এই ভূমির আসল মালিক? না, এরা আসল মালিক না। আসল মালিক কারা? ফিলিস্তিনিরা। তারা ভাগ করে দিল কিরকম দেখেন, কয় 55% ইহুদিদের আর 43 বা 44% হলো ফিলিস্তিনিদের। তা আপনারা বলবেন, হুজুর 55 আর 43 44 হইলে মাঝখানে আরো 1% থাকে না? ওই 1% কাজ দেখেন, ব্রিটিশের বাচ্চারা যেখানেই গেছে ওখানে কি লাগাইছে? পেস লাগাইছে। তারা বললো 1% জমি
এটা থাকবে আন্তর্জাতিক, এটা সভা। ওই জেরুজালেম যে অঞ্চল, যেখানে আল কুদস, আল আকসা, এই জায়গাটা ইহুদি, খ্রিস্টান, মুসলমান সবার কাছেই সম্মানের। তারা বলল এটা আন্তর্জাতিক সম্প্রদায়, আর বাদ বাকি 55% ইহুদিরা, আর 43-44% ভূমির মালিক হলো ফিলিস্তিনিরা। ফিলিস্তিনিরা এটা মেনে নেয় নাই। জাতিসংঘের এই ঘোষণার পরে 1948 সালে অবৈধ রাষ্ট্র হিসাবে ইসরায়েল নিজেদেরকে ঘোষণা করে। দখলদার অসভ্য এই ইহুদিরা 1948 সালে যখন তারা ইসরায়েল নামক রাষ্ট্রের ঘোষণা দিল, তখন আরব আর ইসরায়েল একটা যুদ্ধ হয়। আরব আর ইসরায়েল যুদ্ধ। সেখানে মিশর, সিরিয়া, লেবানন, জর্ডান, এর আরবের এই অঞ্চলগুলো এই যুদ্ধে ঝাঁপিয়ে পড়ল ইসরায়েলের বিরুদ্ধে। 6 দিন এই যুদ্ধ চলল। এই যুদ্ধের পরে দেখা গেল আরবরা পরাজিত হল। তখন থেকে ইহুদিরা ফিলিস্তিনে জোর করে, গায়ের জোরে তারা ফিলিস্তিনের ভূমিকে দখল করে অবৈধ রাষ্ট্রের জন্ম দিয়ে বসবাস করা আরম্ভ করল। সংঘাত কিছুদিন পরপরই চলে। 1967 সালে আরেকটা পেশ লাগলো। তখন দ্বিতীয়বার আরব ইসরায়েল যুদ্ধ হয়। এর আগে 1947 সালে তো তারা এই যুদ্ধে আরবদেরকে পরাজিত করলো। আর ফিলিস্তিনের এই যে গাজা, যে অঞ্চলে এখনো সংঘাত চলছে, আমাদের দেশে গাজা বলা হয়, কিন্তু এটার আরবরা এই অঞ্চলকে কি বলে? গাজা। এই গাজা আর পশ্চিম তীরের অঞ্চল ইহুদিরা ফিলিস্তিনিদেরকে দিল। কিন্তু 1967 সালে তারা ওই গাজা আর পশ্চিম তীর ওইটাও তাদের দখলে নিয়ে যাওয়ার জন্য তারা সংঘাতে লিপ্ত হলো। 1987 সালে হামাসের জন্ম হয়েছে। আপনারা হামাসের নাম শোনেন না? হামাস হলো ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন। আচ্ছা, আপনার দেশের জন্য আপনি যদি যুদ্ধ করেন, আপনি কি যোদ্ধা না জঙ্গি? কথা বলেন না কেন? আপনার দেশের জন্য আপনি লড়াই করলে আপনি যোদ্ধা না সন্ত্রাসী? 71 সালে যারা আমার দেশের জন্য লড়াই করেছেন, তারা কি জঙ্গি, সন্ত্রাসী না যোদ্ধা? তো ফিলিস্তিনের হামাস, তারা তাদের দেশের জন্য, তাদের নিজেদের মাটির জন্য তারা লড়াই করছে, তারা কি সন্ত্রাসী না তারা যোদ্ধা? কিন্তু পশ্চিমা মিডিয়া তাদের নাম দিয়েছে সন্ত্রাসী। আসলে পশ্চিমারা যাকে যখন ইচ্ছা তারা তখন তাকে জঙ্গি বানায়, সন্ত্রাসী বানায়, আবার যাকে যখন ইচ্ছা তখন তারা বীরও বানায়। আফগানিস্তানে তালেবানদেরকে পশ্চিমারা প্রায় 2-3 দশক জঙ্গি তকমা উপাধি দিল। অবশেষে আফগানিস্তানের তালেবানদের মার খেয়ে তারপরে আফগানিস্তান ছেড়ে যাওয়ার সময় বলেছে এরা সন্ত্রাসী না, এরা যোদ্ধা। ঠিক না বেঠিক? সম্মানিত ভাইয়েরা, সম্মানিত সাতক্ষীরাবাসী, এইভাবে 110 বছর ধরে ওই ভূখণ্ডে এই সংঘাত চলছে তো চলছে। বর্তমানে লক্ষ লক্ষ ফিলিস্তিনিরা, বিশেষ করে গাজা এবং রাফা সীমান্তে বর্তমানে নির্বিচারে ইতিহাসের বর্বরতম গণহত্যা চালিয়ে অসভ্য দখলদার ইসরায়েলিরা নিজেদেরকে হায়না হিসাবে এই পৃথিবীর বুকে পরিচয় করিয়ে দিয়েছে। আমরা এই হামলার তীব্র নিন্দা জানাচ্ছি। পাশাপাশি আজ দুঃখ ভারাক্রান্ত হৃদয় নিয়ে বলতে হচ্ছে, এই যে আমাদের ফিলিস্তিনি ভাই বোনদের উপরে নির্যাতন, নিপীড়ন হচ্ছে, তারা কি আমাদের ভাই নয়? জোরে বলেন, তারা কি আমাদের ভাই নয়? ইমানি সম্পর্ক এটা রক্ত সম্পর্কের ঊর্ধ্বে। যে ব্যক্তি ঈমান এনেছে সে পৃথিবীর যে কোনো অঞ্চলের বাসিন্দা হোক, ঈমানের কারণে সে আমার ভাই হয়ে যায়। আজ দুঃখ ভারাক্রান্ত হৃদয় নিয়ে বলতে হয়, আহারে আপনারা দেখেছেন, গত সপ্তাহ ধরে আপনারা দেখছেন কিভাবে অসভ্য দখলদার এই ইহুদিরা রকেট ছুড়ে, বোমা ছুড়ে এবং নির্বিচারে গণহত্যা চালিয়ে ছোট ছোট শিশুরা পর্যন্ত তাদের হাত থেকে রেহাই পায় না। আমাদের মায়েরা, বোনেরা, আমাদের ভাইয়েরা বাস্তুচ্যুত ঘর বাড়ি ছাড়া তারা তাদের নিজেদের ভূমিতে আজ অসহায়ের মতো ছুটছে। কোন দিকে যাবে কেউ জানে না, মৃত্যুর জন্য অপেক্ষা করছে। কি সাংঘাতিক পরিস্থিতি তারা সেখানে পার করছে। আজ তাদেরই পার্শ্ববর্তী দেশ যেগুলো আছে, মিশর, সিরিয়া, লেবানন, ইরাক,
জর্ডান, সৌদি আরব, কাতার, দুবাই বুকে সৎসাহস নিয়ে বলেন, আরব বিশ্বের এই খলিফারা তারা কি যৌক্তিক কোনো প্রতিবাদ করে? জোরে বলেন করে? মাঝে মাঝে স্টেটমেন্ট দেয়, আর মুনাফিকের দল তলে তলে আবার ইসরায়েলের সাথে সম্পর্ক রাখে। আপনাদের কি মনে হয় আরব বিশ্বের এই নেতারা যদি একত্রিত হয়ে ইসরায়েলের বিরুদ্ধে হুঙ্কার ছাড়ে, ইসরায়েলিদের কি এত সাহস হবে ফিলিস্তিনের উপরে আক্রমণ করার? ফিলিস্তিনের 1 ইঞ্চি জমিও অসভ্য ইহুদিদের নয়, ফিলিস্তিনের প্রতি ইঞ্চি জমির মালিক হলো আমাদের ফিলিস্তিনি ভাই বোনেরা। এই যে ওআইসি নামে একটা সংগঠন আছে, এটার কাজটা কি আমি বুঝলাম না। 57-58টা দেশ আছে ওআইসি ভুক্ত। বর্তমানে যে পরিস্থিতি, আমরা এই আয়াতটা আজকে কেন বললাম আপনারা শুনতেছেন তো? মক্কায় থাকা সামান্য কয়েকজন দুর্বল নারী পুরুষ ইমানদার নারী পুরুষ শিশুদের জন্য যদি আল্লাহ তাআলা মদিনায় থাকা মুসলমানদের জন্য জিহাদকে ফরজ করে দেন, তাহলে লক্ষ লক্ষ ফিলিস্তিনিরা আজকে বাস্তুচ্যুত, ঘরবাড়ি ছাড়া নির্যাতিত, তাদের জন্য তাদের সাহায্যে গোটা পৃথিবীর অন্যান্য কোটি কোটি মুসলমানদের তাদের পক্ষে দাঁড়ানো, তাদের সাহায্যে দাঁড়ানো, এগিয়ে যাওয়া, তাদের জন্য লড়াই করা, জিহাদ করা, যুদ্ধ করা আজকে কি ফরজ হয়নি? জোরে বলেন, ফরজ হয়নি? আপনারা বলতে পারেন হুজুর এই ফিলিস্তিন নিয়ে আজকে আলোচনার শুরুতেই কথা উঠালেন কেন? সম্মানিত সাতক্ষীরাবাসী, ফিলিস্তিন আমাদের আবেগের জায়গা। ফিলিস্তিন আমাদের আবেগের জায়গা। ফিলিস্তিন কেন মুসলমানদের কাছে গুরুত্বপূর্ণ আমি এক এক করে আপনাদের সামনে সংক্ষেপে 13টি পয়েন্ট উল্লেখ করব। জোরে বলেন তো কয়টা পয়েন্ট? মনোযোগ আছে তো সবার? যারা পারবেন নোট ডাউন করে নিয়ে যাবেন। এই ফিলিস্তিন আমাদের কাছে 13টি কারণে গুরুত্বপূর্ণ। নাম্বার 1, 1 নাম্বার, এই যে ফিলিস্তিন, নবীজির যুগে ফিলিস্তিন নামে কোনো দেশ ছিল না। নবীজির যুগে ফিলিস্তিন নামে কোনো দেশ ছিল না। ফিলিস্তিন, সিরিয়া, লেবানন, জর্ডান, কয়টা দেশের নাম বললাম আমি? ফিলিস্তিন, সিরিয়া, লেবানন, জর্ডান, এই 4টা দেশ মিলে নবীজির সময়ে ছিল এক দেশ। যেমন বাংলাদেশ 1947 সালে কি বাংলাদেশ ছিল? 71-এর আগেও বাংলাদেশ ছিল না। 47-এর আগে বাংলাদেশ, ভারত, পাকিস্তান মিলে ছিল কয় দেশ? এক দেশ। আমরা ভারতীয় উপমহাদেশ ছিল, তারপর ভাগ হয়েছে। তো নবীজির যুগে সিরিয়া, লেবানন, জর্ডান, ফিলিস্তিন, এই 4টা অঞ্চল বর্তমানে যে আছে 4টা দেশ, এই 4টা দেশ মিলে ছিল কয় দেশ? এক দেশ। সেই দেশের নাম ছিল শাম। জোরে বলেন, সেই দেশের নাম কি ছিল? এই শাম এর অন্তর্গত তো ফিলিস্তিন। এর ব্যাপারে নবীজির অনেক ভবিষ্যৎবাণী আছে। এই ফিলিস্তিন বা শামের এই অঞ্চল আমাদের কাছে, গোটা পৃথিবীর মুসলমানদের কাছে কেন এত আবেগের জায়গা? 13টি কারণ বলছে। নাম্বার 1, 1 নাম্বার, আল্লাহ তাআলা সরাসরি কোরআনে কারিমে এই শাম এর ভূমিকে, অর্থাৎ এই ফিলিস্তিনের এই ভূমিকে আল্লাহ তাআলা কোরআনুল কারিমে আল আরদুল মুকাদ্দাসা, পবিত্র ভূমি বলে সম্বোধন করেছেন। আল্লাহু আকবার। আরো আস্তে বলেন আল্লাহু আকবার। আল্লাহ কোরআনে এই ভূমিকে কি ভূমি বলে উল্লেখ করেছেন? পবিত্র ভূমি। কোরআনের আয়াত, ইয়া কওমি দুখুলুল আরদাল মুকাদ্দাসাতাল্লাতী কাতাবাল্লাহু লাকুম। সুবহানাল্লাহ। 2, ফিলিস্তিনের এই ভূমি আমাদের আবেগের জায়গা কেন? তার কারণ এটা আমাদের প্রথম কিবলা। মসজিদে আকসা বা বাইতুল মুকাদ্দাস যে জনপদে, যে দেশে অবস্থিত, ওই দেশের নাম কি? জোরে বলেন, ওই দেশের নাম কি? ফিলিস্তিন। মক্কা মদিনার পরে আমাদের সবচেয়ে আবেগের জায়গা, সবচেয়ে সম্মানের জায়গা, সম্মানজনক জায়গা, মর্যাদার জায়গা হলো মসজিদুল আকসা। আমাদের আগের কিবলা নাম কি? মসজিদুল আকসা। এটা কোন দেশে? জোরে বলেন, কোন দেশে? ফিলিস্তিনে অবস্থিত। সুতরাং পৃথিবীর একজন তাওহীদবাদী মুসলমান বেঁচে থাকতে ফিলিস্তিনের 1 ইঞ্চি জমিকে ইহুদিদের হাতে ছেড়ে দেওয়া হবে না। 3, ফিলিস্তিনের এই ভূমি কেন আমাদের কাছে এত আবেগে? পৃথিবীর বেশিরভাগ নবী রাসূল এসেছেন এই অঞ্চলের আশেপাশে। এই অঞ্চলকে কেন্দ্র করে নবুয়তার, রিসালাতের মারকাজ স্থাপন করা হয়েছে। এই অঞ্চলে আল্লাহ সবচাইতে বেশি নবী রাসূল পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। কি বাড়ি গিয়ে পড়বেন নাকি?
নাম্বার 4, 4 নাম্বার, ফিলিস্তিনের এই ভূমি বা শামের এই অঞ্চল সম্পর্কে আল্লাহর নবী হাদিসে বলেছেন, লা তাজালু তাইফাতুম মিন উম্মতি ইউকাতিলুনা আলাল হক যাহিরিনা ইলা ইয়াউমিল কিয়ামাহ। আল্লাহর হাবিব বলেছেন, আমার উম্মতের একটি দল কিয়ামত পর্যন্ত হকের উপরে সত্যের পথে অবিচল থাকবে, আর কিয়ামত পর্যন্ত ওই দলের উপরে আল্লাহর সাহায্য নাজিল হতে থাকবে। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম এই হাদিসের ব্যাখ্যায় বলেছেন, এখানে যে অঞ্চলের কথা বলা হয়েছে সেটা হলো শাম। এই শামের এই অন্তর্ভুক্ত হলো ফিলিস্তিন। আল্লাহর নবী বলেছেন, কিয়ামত পর্যন্ত এই জনপদের মানুষ সত্যের পথে অবিচল থাকবে। কি ঈমান দেখেছেন? বুলেটের সামনে, রকেটের সামনেও ফিলিস্তিনিদের ঈমান আর আমাদের ঈমান আপনি দেখেন না। আপনারা মাঝে মাঝে ইউটিউবে, ফেসবুকে, সোশ্যাল মিডিয়ায় দেখেন ফিলিস্তিনের নারী পুরুষেরা নিশ্চিত মৃত্যু যেন অসভ্য ইহুদিদের সামনে আল্লাহু আকবারের স্লোগান দেয়। সুবহানাল্লাহ। আল্লাহর নবী তো এটা বলে গিয়েছেন, এরা কিয়ামত পর্যন্ত সত্যের উপরে অবিচল থাকবে। আল্লাহু আকবার পড়ে। নাম্বার 5, ফিলিস্তিনের এই ভূমি কেন আমাদের কাছে এত গুরুত্বপূর্ণ? কারণ ওই অঞ্চলের জন্য ১৫০০ বছর আগে বরকতের দোয়া করে গিয়েছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বুখারী শরীফের হাদিস, আল্লাহর নবী একদিন দোয়া করছেন, আল্লাহুম্মা বারিক লানা ফি শামিনা ওয়া ফি ইয়ামানিনা। হে আল্লাহ, আপনি আমাদের শামে বরকত দেন, আমাদের ইয়ামেনেও বরকত দেন। যে সকল সাহাবীরা উপস্থিত ছিলেন তারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়া ফি নাজদিনা, আপনি আমাদের নজদের জন্য দোয়া করেন। আল্লাহর নবী সাহাবীদের থেকে এই কথা শুনে দ্বিতীয়বারও বললেন, আল্লাহুম্মা বারিক লানা ফি শামিনা ওয়া ফি ইয়ামানিনা। হে আল্লাহ, আমাদের শামে আর ইয়ামেনের মধ্যে তুমি বরকত দাও। সাহাবীরা এরপরে তৃতীয়বার বললেন, ওয়া ফি নাজদিনা ইয়া রাসূলুল্লাহ, আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি আপনি কি আমাদের নজদের জন্য দোয়া করবেন না? তিনবার এই কথা শোনার পরে নবীজি 3 বার শামের জন্য, ইয়ামেনের জন্য বরকতের দোয়া করে সাহাবীদেরকে বললেন, ও আমার সাহাবীরা শোনো, নজদের মধ্যে কিয়ামতের আগে ফিতনা, ফাসাদ, বিশৃঙ্খলা, পাপাচার ছড়িয়ে পড়বে, যার কারণে কিয়ামতের আগে নজদের অঞ্চলে বেশি বেশি ভূমিকম্প হবে। কিন্তু কিয়ামত পর্যন্ত এই শামের উপরে আল্লাহর বরকত নাজিল হবে। এই জনপদ আমাদের কাছে কেন এত সেনসিটিভ জায়গা, এর কারণগুলো বলছি। নাম্বার 6 নম্বর, আল্লাহর নবী বলেছেন, কিয়ামতের আগে এই পবিত্র ভূমিতে খেলাফত কায়েম হবে। আল্লাহর নবী ইবনে হাওলা রাদিয়াল্লাহু আনহুকে বললেন, হে ইবনে হাওলা শোনো, ইদা রাআইতাল খিলাফাতা ক্বাদ নাযালাতিল আরদাল মুকাদ্দাসা, যদি তুমি দেখো পবিত্র ভূমিতে খিলাফত কায়েম হয়েছে, ফাকাদ দানাতিজ জালাজিল ওয়াল বালাবিল ওয়াল উমুরুল ইদামি ওয়াস সাআ ইয়াউমা ইদিন আকরাবু মিনান নাসি মিন ইয়াদাই হাদিহি ইলা রাসিক, তাহলে মনে করবে কিয়ামতের সময় কাছাকাছি চলে এসেছে। অর্থাৎ এই হাদিস দ্বারা আল্লাহর নবী বুঝিয়েছেন, কিয়ামতের আগে ওই অঞ্চল হবে পৃথিবী শাসনের কেন্দ্রবিন্দু। সুবহানাল্লাহ কইতে ইচ্ছা করে না। আজকে তো আমাদের কমিটির ভাইয়েরা আমার উপর বড় মহব্বত করেছে, সেটা হলো আমাকে উঠাইছে 11:30। এই কথাগুলো আপনাদেরকে যদি একটু ইনিশিয়াল স্টেজে বলা যায় তো, অর্থাৎ একটু ধরেন রাত 9টা 9:30টার দিকে, তাহলে আরো ভালো করে মগজে ঢুকতো। আপনারা একটু বোঝার চেষ্টা করেন। কষ্ট হচ্ছে, আমি জানি কষ্ট হচ্ছে আপনাদের। 6 নম্বর পয়েন্ট বলছে, আল্লাহ রসুল বলেছেন কিয়ামতের আগে এই শামের অঞ্চলে, এই শামেরই অন্তর্ভুক্ত কি ফিলিস্তিন, এই অঞ্চল হবে পৃথিবী শাসনের কেন্দ্রবিন্দু, খেলাফতের হেডকোয়ার্টার। এখান থেকে পৃথিবী শাসন করা হবে। সুবহানাল্লাহ পড়বেন না? আপনি বলবেন, হুজুর এটা কোনো কথা বললেন আপনি? গত 1 সপ্তাহ ধরে টিভিতে দেখতেছি, ফেসবুকে দেখতেছি, ইউটিউবে দেখতেছি, গাজা, রাফা একদম ইহুদিরা শেষ করে দিয়েছে, এরা আবার শাসন করবে কেমনে? আমাদের কাছে যেটা অসম্ভব, আল্লাহর কাছে সেটা। আমরা মনে করেছিলাম 16 বছর ধরে বাংলাদেশে থাকা এই জালেম মহিলা, তাকে আমরা এত সহজে নামাইতে, আল্লাহ কামটা করছেন কি দেখছেন? ছোট ছোট বাচ্চাদেরকে দিয়ে কাম সেরে ফেলছে।
সুবহানাল্লাহ পড়বেন না? আমার আপনার কথা মিথ্যা হতে পারে, সন্দেহ থাকতে পারে, কিন্তু রসুলের কথায় কোনো সন্দেহ। আজকে যারা ফিলিস্তিনে নির্যাতিত হচ্ছে, নির্যাতিত নিপীড়িত এই ফিলিস্তিনিরা আগামীর পৃথিবীকে শাসন করবে, এটা আবেগের কথা নয় তো, এটা বলেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখানে আরেকটা কথা বলে নেই, মনে রাখবেন, দিনের পক্ষের লোকেরা যত বেশি মার খায় এরা তত বেশি শক্তিশালী হয়। আচ্ছা আপনারা বলেন তো, স্বর্ণকে পুরালে স্বর্ণ কি হয়? যত পুরায় তত কি হয়? খাঁটি হয়। আপনারা আফগানিস্তানে দেখেন নাই মোল্লা ওমরের দল কি করলো? এর আগে সোভিয়েত এদেরকে পিটাইলো, তারপরে ব্রিটিশরা দশকের পর দশক ধরে নির্যাতিত হওয়ার পরেও আজ আফগানিস্তান, সেখানে ইমারতে ইসলামী কায়েম হয়েছে। এই বাংলাদেশে আল্লাহর দ্বীনের পক্ষের লোকদের উপরে সীমাহীন নির্যাতন করা হয়েছে। আজকে আপনাদের সাবেক এমপি সাহেবের মাগফিরাত কামনায় মাহফিল হচ্ছে, আপনারা